হাই বন্ধুরা, এইভাবে ভেন্ডির তরকারি করলে রুটি দিয়ে খুব ভালো লাগে। তাই আজকে ভাবলাম ভেন্ডি আলুর তরকারি দিয়ে রুটি খাবো। তাই আমি ভেন্ডি তরকারি বসিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো আমি আগেই ধুয়ে বড় বড় করে কেটে রেখেছি, আর এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটা আমি আলু দিয়ে বানাবো, তবে একটু মাখা মাখা হবে। আর এগুলো একটু ভেজে না নিলে এর মধ্যে যে হড়হড়ে ভাবটা আছে সেটা বেরিয়ে আসবে। সেই জন্য এটাকে আমি একটু ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে রাখছি। তারপরে আমি এগুলোকে তরকারিতে দিয়ে দেব। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি একটু, আর এর মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু আদা চাঁচা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি না, আদা চাঁচা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এতে একটু পেঁয়াজ দিলে আরও ভালো হতো, কিন্তু পেঁয়াজ আমি দেবো না, আর এটা আমি নিরামিষ বানাচ্ছি। আর একটু ভেজে নিয়ে ওর মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে আলুগুলোও একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সব কিছুর সঙ্গে আরও ভালো করে একটু ভেজে নেব। আর মশলা দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি আদা চাঁচা দিয়েছি। আর বেশি কিছু দেব না, এতেই হয়ে যাবে। আলুগুলো মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটোটাও বেশ ভালো নরম হয়ে গেছে। সেদ্ধ আলু যেহেতু খুব একটা সময় লাগবে না, এটা হয়েই গেছে মশলা দিয়ে কষা। আমি এর মধ্যে এখন অল্প জল দিয়ে আগে একটু নেড়ে নিচ্ছি, তারপরে আমি এতে একটু আন্দাজ মতো জল দিয়ে দেবো। ভাজা হয়েই গেছে সব কিছু, এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, তরকারিটা একটু মাখা মাখা হবে, রুটি দিয়ে খাবার যেহেতু। খুব শুকনো হলেও ভালো লাগবে না, আবার বেশি জল হলেও ভালো লাগবে না। তো মিডিয়াম জল দিয়ে দিয়েছি আমি। আর এটা ফুটে উঠলে এর মধ্যে আমি ওই ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা ভাজার সময় নুন দিইনি, কারণ নুন দিলে ওটা হড়হড়ে ভাবটা বেরিয়ে আসবে, সেই জন্য। আর এটা ভালো করে না ভাজলে তরকারিটা পুরোই হড়হড়ে হয়ে যেত, সেই জন্য ভালো করে ভেজে আগেই তুলে রেখেছিলাম। দেখো তরকারিটা বেশ মাখা মাখা সুন্দর হয়ে গেছে, কিন্তু হড়হড়েও হয়নি। এটা বেশ রুটি দিয়ে খেতে ভালো লাগবে। তরকারিটা বসিয়ে দিয়ে আমি অন্যদিকে আটা মেখে রেডি করেই রেখেছি, আর বানিয়ে নিচ্ছি এখানে গরম গরম রুটি। রাতের খাওয়া দাওয়া একটু হালকা হলেই ভালো, সেই জন্য আমি কোনো রিচ করিনি তরকারিটা। হালকা করে তরকারি বানিয়েছি আর এই গরম গরম রুটি বানিয়েছি। রান্না হয়ে গেছে আমার রাতের খাবার। যার যার ভালো লাগে এই ভেন্ডির তরকারি রুটি, চলে আসতে পারো আমাদের বাড়িতে। অনেকে এটাকে ঢ্যাঁড়স বলো, তো সেই কথাই বললে ঢ্যাঁড়সের ঝাল আর রুটি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কারো আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, তাহলে আমি আরও অন্য ভিডিও বানানোর একটু উৎসাহ পাই। আর পারলে সাবস্ক্রাইব করে দিও।